আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআনের একটি সূরার বৈশিষ্ট্য নিয়ে আজকে আমরা জানব। সূরাটি হলো সূরা আল ইখলাস, যার অর্থ একত্ব। এটি মক্কায় অবতীর্ণ হয় এবং আয়াত সংখ্যা 4। আল ইখলাস, এই সূরায় মহান আল্লাহ তাআলার এমন দুটি নাম এসেছে যা কোরআনে অন্য কোথাও আসেনি, আর তা হলো আহাদ ও সামাদ। এই সূরাতে আল্লাহর এমন 4টি পরিচয় এসেছে যার দ্বারা মাখলুক থেকে আল্লাহকে আলাদা করা যায়। এই সূরার প্রতিটি আয়াতে ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাওহীদের আলোচনা করা হয়েছে। বিভিন্ন সূরার নাম সূরার ভিতরে থাকলেও এই সূরার নাম সূরার ভেতরে নেই, আর তা হলো ইখলাস। হাদিসে এই সূরাকে সম্পূর্ণ কুরআনের 3 ভাগের 1 ভাগ বলা হয়েছে। যে ব্যক্তি এই সূরা 3 বার তিলাওয়াত করবে সম্পূর্ণ 1 খতমের সওয়াব পাবে, এবং যে ব্যক্তি 10 বার তিলাওয়াত করবে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে, এবং জান্নাতে তার জন্য একটি প্রাসাদ নির্মাণ করা হবে। এই সূরাকে যে ব্যক্তি ভালোবাসবে ও অধিক পরিমাণে তিলাওয়াত করবে সে আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করবে। এই সূরা পাঠ করতে দেখে এক ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। এই সূরা রুকাইয়া অর্থাৎ ঝাড়ফুঁক করা যায়, যার দ্বারা যে কোনো অসুস্থ মানুষকে সুস্থ করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত ফজরের ও মাগরিবের সুন্নত নামাজের 2য় রাকাতে এই সূরা তিলাওয়াত করতেন, সহিহ মুসলিম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের 3য় রাকাতে ও তাওয়াফের 2য় রাকাতে এই সূরা তিলাওয়াত করতেন। মহান আল্লাহ তাআলা এই সূরা তিলাওয়াত করার আমাদের তৌফিক দান করুক এবং আমল অনুসারে চলার তৌফিক দান করুক।